ओ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय। ओ शान्ति शान्ति शान्ति। हरे ओ तत्त्वेष्वदालीनो रामकृष्ण समागया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। नमः श्रीयतिरायाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আমরা শ্রবণ করছি স্বামীজির জ্ঞানযোগ লেকচারের দি অ্যাবসলিউট অ্যান্ড ম্যানিফেস্টেশন, ব্রহ্ম ও জগৎ, অ্যাবসলিউট অ্যান্ড ম্যানিফেস্টেশন। বাংলা বইয়ের 94 পৃষ্ঠা, ইংরেজি বইয়ের 153। তো যা আলোচনা হয়েছে, স্বামীজি এখন আলোচনা করছেন যে বর্তমান যুগে বিজ্ঞানের যুগ, যে অদ্বৈত বেদান্ত যে কথা বলছেন, একত্বের কথা, এই বিজ্ঞানও সেই একদিক দিয়ে একত্বের কথাই বলছে। তো আমাদের এই অদ্বৈত বেদান্ত মানে উপনিষদের 94 পৃষ্ঠাতে পৃষ্ঠার এই সেকেন্ড প্যারাগ্রাফ আমরা আলোচনা করেছিলাম যে এই দর্শন সম্পর্কে স্বামীজি কয়েকটা কথা বলছেন। কি বলছেন স্বামীজি? যে বলছেন এই যে বেদান্ত দর্শন মানে উপনিষদ, বলছেন উপনিষদের ঋষিরা ছিলেন কবি। তারা একদম তাদের হৃদয় থেকে এই কবিতা বেরোতো। বলছেন তারা এমন এক ক্যাটাগরির মানুষ ছিলেন যে ভগবান যেন তাদের এইরকম কবি রূপে সৃষ্টি করেছেন। সাধারণ মানুষ থেকে তারা অনেক উচ্চে, আর তারা প্রচার করতেন না, বিচার করতেন না, তারা এই সত্যগুলো বলছে উপলব্ধি তাদের এই হৃদয় থেকে বেরিয়েছে। হ্যাঁ। তখন এরপরে স্বামীজি আর একটা জিনিস বলছেন। কি বলছেন? যে এই হৃদয়ের কথা বলতে গিয়ে বলছেন যে বর্তমানে আমাদের কি দরকার। বলছেন বুদ্ধদেবের কথা প্রসঙ্গ নিয়ে আসছেন। বুদ্ধদেবের মধ্যে আমরা দেখি সর্বজনীন হৃদয়, অনন্ত সহিষ্ণুতা, আর ধর্ম, তিনি ধর্মকে সর্বসাধারণ উপযোগী করে প্রচার করছেন। আর এই যে উপনিষদের তত্ত্ব সব থেকে বেশি কে ব্যাখ্যা করেছেন? শঙ্করাচার্য। তো দুটো একজন জাজ্জল্যমান চরিত্র সামনে তুলে ধরে এটা আলোচনা করছেন। আলোচনা করে বলছেন বর্তমান যুগে আমাদের কি দরকার। তো একদিকে বুদ্ধদেবের কথা বলছেন, যেহেতু এই কবিদের উপনিষদের ঋষিদের হৃদয় থেকে এই কবিতা বেরিয়েছে। সঙ্গে সঙ্গে স্বামীজি যে অবতার পুরুষের সব থেকে বিশাল হৃদয়, তো তার কথা প্রসঙ্গ এনেছেন যে মহৎ সর্বজনীন হৃদয়, আর তিনি সর্বসাধারণের জন্য উপযোগী করে এই ধর্ম প্রচার করেছেন। আর শঙ্করাচার্য কি করছেন? বলছে এই যুক্তি তর্কের প্রখর আলোকে উদ্ভাসিত করলেন যে এই তত্ত্ব। স্বামীজি এই প্রসঙ্গে বলছেন আমরা এখন কি চাই?
কম্বিনেশন অফ হেড অ্যান্ড হার্ট। বলছেন আমরা হেড দিয়ে, মাথা দিয়ে যেন আমরা ইন্টেলেকচুয়াল, বুদ্ধি, ব্রেইনের সঙ্গে করি তো, বুদ্ধি দিয়ে আমরা বিচার বিশ্লেষণ করি। আর অন্যদের হৃদয়, হৃদয় দিয়ে যেন হেড অ্যান্ড হার্ট, হৃদয় থেকে আমরা আমাদের সমস্ত ভাব, ইমোশন সমস্ত এখান থেকে আসে। এখন ভালোবাসা, ভক্তি, এখন বলছেন এই দুটোর প্রখর জ্ঞানের সঙ্গে বুদ্ধদেবের এই হৃদয় চাই। একদিকে প্রখর জ্ঞান, শঙ্করাচার্য তীব্র বিচার বিশ্লেষণ করেছেন, আর বুদ্ধদেবের হৃদয়। বলছেন বর্তমান যুগে কি, বলছেন এই দুটোর কম্বিনেশন আমরা কি চাই, সেটা বলেছেন যে একদিকে ধর্ম অত্যন্ত যুক্তিপরায়ণ হোক, আর আহ, তার সঙ্গে সঙ্গে যেন তাতে এই ধর্ম আচরণ করে আমাদের মধ্যে এইরকম হৃদয়, গভীর প্রেম আর করুণার যোগ থাকে। তখন বলছেন তাহলেই মণিকাঞ্চন যোগ হইবে। তাতে কি, আসলে স্বামীজি এই প্রসঙ্গ কেন আনছেন, বলছে এইটাই বর্তমান যুগে দরকার। কি, স্বামীজির সামনে আছে অবতার পুরুষ শ্রী রামকৃষ্ণ দেব। একদিকে দেখুন তার, সে সমস্ত পদ্ধতিতে এই সত্যটাকে উপলব্ধি করে, একদিকে তার তার তীব্র অদ্বৈত বেদান্তের কথাও বলছেন, অন্যদিকে তার ভক্তি। তো সেখানে এই হৃদয় আর যুক্তিতর্কের বর্তমান যুগে এইটার সমন্বয় দরকার। স্বামীজিও এইরকম যুক্তিতর্ক দিয়ে ঠাকুরের থেকে সব জেনেছেন, আর হৃদয় দিয়ে এটাকে প্রকাশ করেছেন এই শিবজ্ঞানে জীবসেবা। তাহলে হৃদয় একদিকে যুক্তিতর্ক আর হৃদয়, মানে এই প্রসঙ্গ কেন নিয়ে আসছেন স্বামীজি, অদ্বৈত বেদান্তের কথা আলোচনা করছেন, কিন্তু বলছে না, আগের ওই আমরা যদি ভাবি যে একদম কাঠখোট্টা যুক্তিতর্ক, বলছে না, তার সঙ্গে বর্তমান যুগে দরকার হৃদয়, গভীর সহানুভূতি। সেইটা বর্তমান অবতার পুরুষ স্বামীজি স্বয়ং, মা, বলছে এই দুটোই দরকার। তাহলে অন্যদিকে অ্যাপ্লিকেশন কি হবে, বলছে যুক্তি আর ধর্ম সঙ্গে সঙ্গে যেন মেল বন্ধন হবে, কম্বিনেশন অফ রিজন অ্যান্ড রিলিজিয়ান। একসময় ধর্মের কি ছিল, হ্যাঁ ধর্মে কতগুলো ডগমা ছিল, তুমি বিশ্বাস করো, এই এইরকম একটা ভাব, যেন যুক্তিতর্ক কোনো দরকার নেই। স্বামীজি বলছেন দুটোরই দরকার আছে। তো বিজ্ঞান আর ধর্ম কোলাকুলি করবে যখন এই যুক্তির সঙ্গে হৃদয় ও করুণা থাকবে, প্রখর জ্ঞানের সঙ্গে বিশাল হৃদয়। এখন স্বামীজি বলছেন যে এরপরে এই 94 পৃষ্ঠার এই লাস্টে আছে দেখুন, যে একজন এরকম বিজ্ঞান আর ধর্ম পরস্পর কোলাকুলি করবে। বিজ্ঞান কি বলছে, একজন, স্বামীজি বলছে 153 পেজ, when the scientific teacher asserts that all things are manifestation of one force, it reminds us, যখন বলছেন একজন এইরকম শ্রেষ্ঠ বিজ্ঞানী কি বলেন, বিজ্ঞানী বলেন যে সব আহ একই শক্তির প্রকাশ, তখন বলছে আমাদের চট করে আমাদের মনে পড়ছে কঠোপনিষদের কথা, অগ্নির যথৈক ভুবনাম প্রবিষ্ট, রূপম রূপম প্রতিরূপ বভূব, একস্তথা সর্বভূতান্তরাত্মা, রূপম রূপম প্রতিরূপ বহিষ্য। বলছেন এই আমাদের সঙ্গে সঙ্গে এই, কারণ এই প্রসঙ্গ কেন এনেছেন, কারণ সায়েন্স, বিজ্ঞান একটা শক্তি, ফোর্সের কথা বলছে। বলছে দেখো আমাদের উপনিষদের ঋষিদের দিকে তাকাও, কত হাজার হাজার বছর তারাও কিন্তু এই একটা তত্ত্বের কথাই, ওরা বলছে ফোর্স, এরা বলছে এক ব্রহ্ম। স্বামীজি বলছেন এক ব্রহ্মবস্তু, এক চৈতন্য আছে। ঠাকুর বলছেন মায়েরই বলছি, আমি এক চেতন ছাড়া কিছু দেখি না। তাহলে তারাও এক চেতনের কথা বলছে, ওরা কিসের, বলছে দেখো এই সায়েন্টিফিক যুক্তি আর ধর্ম পরস্পরের মেল বন্ধন হবে। যুক্তি দিয়ে দেখাবে একটা বস্তু আছে, আর এই ধর্ম অলরেডি কি বলছে, এক বস্তু আছে ব্রহ্ম, তারা নাম দিয়েছে ব্রহ্ম। তো একই এই তার কথা এখানটায় বলছেন। তো 153-তে বলছেন এই দুটো নেশনের কথা বলছেন। এখন স্বামীজি আর একটা, এটা হলো স্বামীজি কে পড়ার যে কত দিক দিয়ে আলোচনা করছেন, যে দুটো, একটা হলো প্রাচ্য আর একটা হলো পাশ্চাত্য। তো এই দুটো নেশন, একটা হিন্দু নেশন আর একটা হলো ওয়েস্টার্ন। তো হিন্দু নেশন প্রসিডেড থ্রু দ্য স্টাডি অফ দ্য মাইন্ড, বলছে আমাদের
আমরাও বলছে সবাই সত্যটাকে জানার চেষ্টা করছি। বলছে যারা পাশ্চাত্য, বলছে সেখানেও তারা সত্যকে জানার চেষ্টা করেছিল, আর আমাদের পূর্বপুরুষরাও সত্যকে জানার চেষ্টা করছে। এখন তারা কি বলছে? হিন্দু মাইন্ড। হিন্দু মাইন্ড কি চেষ্টা করেছে? দি হিন্দু নেশন প্রসিডেড থ্রু দ্য স্টাডি অফ মাইন্ড। বলছে আমরা অনুসন্ধান কি? থ্রু দ্য স্টাডি অফ মাইন্ড, থ্রু দ্য মেটাফিজিক্স অ্যান্ড লজিক। এই দিয়ে আমরা এগিয়েছি, মেটাফিজিক্স এই দর্শনের মধ্যে দিয়ে। বলছেন ইউরোপ কি করেছে? এনকোয়ারি, ওরাও এনকোয়ার করেছে। দি ইউরোপিয়ান নেশন স্টার্ট ফর এক্সটার্নাল, স্টার্ট ফ্রম, তারা কোথা থেকে শুরু করেছে? বলছে পায়রার জগৎ থেকে শুরু করেছে। আমরা কোথা থেকে শুরু করেছিলাম? বলে অন্তর, মানে মনকে অ্যানালিসিস। বুঝতে পেরেছে? এই দুটো যেন আলাদা আলাদা। আমিও রিসার্চ করছি, এনকোয়ার করছি, ওরাও রিসার্চ করছে, এনকোয়ার করছে। তাহলে হিন্দু নেশন মাইন্ডকে অ্যানালিসিস করেছে, মেটাফিজিক্স এই লজিক দিয়ে শুরু করেছে। ইউরোপিয়ান নেশন কি করেছে? স্টার্ট ফ্রম দ্য এক্সটার্নাল, অ্যান্ড নাও দে টু আর কামিং টু দ্য সেম রেজাল্ট। দে টু আর কামিং দ্য সেম রেজাল্ট। 153 মিডলে এগুলো আছে দেখুন। হিন্দু নেশন একদম মিডলে, হিন্দু নেশন। তো আর তারপর ওয়েস্টার্ন ইউরোপিয়ান বলেছে। তারপর রেজাল্ট অফ এনকোয়ারি কি হলো? স্বামীজি অনেকগুলো জিনিস, 3টে পয়েন্ট আমরা এগুলো পরপর আলোচনা করেছেন। সার্চিং থ্রু দ্য মাইন্ড, বলছে আমরা এই হিন্দু নেশন মন দিয়ে শুরু করেছে, মানে অন্তর্জগৎ থেকে শুরু করেছে। তাহলে সার্চিং থ্রু দ্য মাইন্ড, উই অ্যাট লাস্ট আমরা কোথা থেকে এসেছি? কোথায় কি পেয়েছি? কাম টু ওয়াননেস। বলছে মনের থেকেও ভিতরে গিয়ে, আরো ভিতরে গিয়ে, আরো ভিতরে গিয়ে, আরো ভিতরে গিয়ে, বলছে তারা এই একত্ব আবিষ্কার করেছে। দে কাম টু ওয়াননেস, কি? দি ইউনিভার্সাল ওয়ান, দি ইন ইন্টারনাল সোল অফ এভরিথিং। বলছে তারা এই অন্তর্জগতের মনকে দিয়ে শুরু করে, দর্শনকে দিয়ে শুরু করে, লজিককে দিয়ে শুরু করে এই একটা জিনিস আবিষ্কার করেছে। বলছে একটা জিনিস আবিষ্কার করেছে, ওয়াননেস, ইউনিভার্সাল ওয়ান, ইন্টারনাল সোল, অন্তর্যামী অফ এভরিথিং, দি এসেন্স এন্ড রিয়েলিটি অফ এভরিথিং। সমস্ত কিছুর যে সত্যটা কি, একমাত্র সত্য বস্তু তারা আবিষ্কার করেছেন। আর সেটা তারা দেখেছেন কি, যে রিয়েলিটি অফ এভরিথিং, সেটা সবসময় মুক্ত স্বভাব, এভার ফ্রি, দি এভার ব্লিসফুল, দি এভার এক্সিস্টিং। এটা কি, এটা কাদের বললো? বলছে আমাদের, আমরা যে অনুসন্ধান করেছি তার ফল বল। আর ওরা ওয়েস্টার্ন নেশন, পাশ্চাত্য যে অনুসন্ধান করেছে, তারা কি পেয়েছে? থ্রু দ্য মেটেরিয়াল সায়েন্স উই কাম টু দ্য সেম ওয়াননেস। বলছেন ওরা বাইরের জগতে মেটেরিয়াল সায়েন্সের থ্রুতে রিসার্চ করেছে, অনুসন্ধান করেছে, কাম টু দ্য সেম ওয়াননেস। এখন সেইটা স্বামীজি বলছেন যে ওরা কি 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 বলছে। সায়েন্স টুডে ইজ টেলিং দ্যাট অল থিংস আর বাট ম্যানিফেস্টেশন অফ ওয়ান এনার্জি, একটা শক্তির বিকাশ, হুইচ ইজ দ্য সাম টোটাল অফ এভরিথিং। বলছে একটা শক্তির বিকাশ, সে হলো সবকিছুই সাম টোটাল, সমষ্টি স্বরূপ। সেই শক্তিটা হলো সমস্ত কিছুর সমষ্টি স্বরূপ, সাম টোটাল অফ এভরিথিং। আর একটা কি বলছে? বলছে সায়েন্সও বলছে সমস্ত কিছু যেন মুক্তির দিকে যেতে চাইছে, ফ্রিডম ফ্রিডম। বলছে পার্টিকেল, গাছপালা, সমস্ত কিছু, দি ট্রেন্ড অফ হিউম্যানিটি টুয়ার্ডস ফ্রিডম, নট টুয়ার্ডস বন্ডেজ। এগুলো কেন বলছেন? এগুলো বুঝতে পারছেন? বলছে দেখুন, আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বলছি। আপনারা এখন এই ক্লাসে বসে আছেন, আপনি নিজের মুক্ত চিন্তাতে এখানে এসেছেন, না আমি আমি জ্ঞান যোগের ক্লাস করব বা উপনিষদ পড়বো, এখানে এসে ক্লাসের মধ্যে বসে আছেন। কিন্তু আমরা সবাই মুক্তির দিকে যাচ্ছি, ফ্রিডম চাইছি। কিভাবে? এখনই যদি আপনাকে এই এই দরজাটা বন্ধ করে দেয়, সবকিছু বন্ধ করে ওখানে বদ্ধ রাখা হয়, আপনারা চিৎকার চেঁচামেচি করে বলছে আমি এখান থেকে বেরোতে চাই, বেরোতে চাই, বেরিয়ে আমি যাব। তার মানে আপনি এখান থেকে বেরিয়ে যাবেন, ঘরে যাবেন। ঘরেও যে কোনো ক্ষেত্রেই আপনি যদি বিচার করে দেখেন, আমরা বন্ধন কোনো মতেই সহ্য করতে পারি না। সবসময় আমরা এই জন্য সোসাইটিতে, হ্যাঁ আমার মতো আমি এটাকে কেন করতে দেবো না, এটা কেন করতে দেবো না, এটা কেন করতে পারবো না, সব সময় আমরা যেন সর্বত্র এই সায়েন্স কি বলছে আমরা জানবো নাকি? আমরা অবশ্যই জানবো। আমি সমুদ্রের নিচে যাবো, আমি আকাশে উড়বো, আমাকে কেউ বাধা দিতে পারবে না। অর্থাৎ আমি বন্ডেজে থাকতে চাইছি না। আমি কি চাই? আমি মুক্ত থাকবো। ইভেন এই সায়েন্স কি বলছে? যে প্রত্যেকটা পার্টিকেল, ওই যে আমাদের ইলেকট্রন, প্রোটন, নিউট্রন,
ও বলছে নিউক্লিয়াসের চতুর্দিকে ঘুরছে, ওরা যেন বেরিয়ে যেতে চাইছে, সব মুক্ত হতে চাইছে। একটা গাছ, সে মুক্তির দিকে যায়, ওই দেখুন গাছ পাতা বেরোচ্ছে ধীরে 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 ধীরে, ও সূর্যালোকের দিকে যাবে, আরো যাবে আরো যাবে আরো যাবে। তার মানে কি, সব একত্বের দিকে, মুক্তির দিকে এগোচ্ছে। সায়েন্স বলছে এই যা কিছু, এটা কি বলছে, দি ট্রেন্ড অফ হিউম্যানিটি, হিউম্যানিটি টুয়ার্ডস দ্য ফ্রিডম, নট টুয়ার্ডস দ্য বন্ডেজ, বলছে এইটা। আর বেদান্ত তো এটা বলছেই, বুঝতে পারছেন? সায়েন্স বলছে, তারপরে বলছেন তুমি আমি কেন মরাল হব, স্বামীজি আরো ব্যাখ্যা করছেন। বিকজ এই মরালিটি দেখুন, মরালিটি দিয়ে ব্যাখ্যা করছে, বলছে হোয়াই শুড ইউ বি মরাল। স্বামীজি বলছে বিকজ থ্রু মরালিটি ইজ দ্য পাথ টুয়ার্ডস ফ্রিডম অ্যান্ড ইমমরালিটি লিডস টু বন্ডেজ। দেখুন কিভাবে স্বামীজি কানেক্ট করছেন। আমরা কেন সৎ হব, পবিত্র হব, নীতিপরায়ণ হব? বলছে দেখো, তুমি যদি সৎ হও, পবিত্র হও, নীতিপরায়ণ হও, তাহলে তুমি মুক্তির দিকে যেতে পারবে। তা নাইলে তুমি যদি সেটা না হও, তাহলে তুমি আরো বন্ধনে পড়বে, তুমি আরো ঝামেলাতে পড়বে, আরো দুঃখ কষ্ট পাবে, তুমি মুক্তির দিকে যেতে পারবে। দেখুন মরালিটি কিভাবে ব্যাখ্যা করছে। সাধারণ বিজ্ঞানও বলছে কেন মরাল হতে হবে, বলছে এই জন্য মরাল হতে হবে কেন, সমস্ত কিছু মুক্তির দিকে যাচ্ছে, হিউম্যানিটি সমস্ত পার্টিকেল মুক্তির দিকে যাচ্ছে, তুমি মুক্তির দিকে যাচ্ছ, সেই জন্য তোমাকে মরাল হতে হবে, কারণ তুমি মুক্তি চাইছো। তুমি যদি ইমমরাল হও, বলছে বেসিক প্রিন্সিপালের তুমি বিরুদ্ধে যাচ্ছ, মানে তুমি নিজের কান পায়ে নিজে কুড়োল মারছো, অথচ হিউম্যানিটি গোয়িং টুয়ার্ডস মুক্তি। তো এখন বলছেন বিজ্ঞান ওইটাই বলছেন যে সব পার্টিকেল ফ্রিডমের দিকে যাচ্ছে, মানুষ মুক্তির দিকে যায়, বন্ধর দিকে নয়, সুতরাং মানুষকে মরাল হতেই হবে। অদ্বৈতবাদের এখন স্বামীজি আলোচনা প্রায় হয়ে গেছে, এখন বিশেষ বিশেষ এই অদ্বৈতবাদের দিকগুলো আলোচনা করছেন। এটা একটা আলোচনা করলেন, অদ্বৈতবাদের একটা প্রধান দিক আলোচনা করলেন যে এই এটা অত্যন্ত যুক্তিসম্মত ধর্ম, সেটা আরো বলবেন পরে। অদ্বৈতবাদের আরেকটি বিশেষত্ব এই যে, আরেকটি স্পেশালিটি, বাংলা বইয়ের 95 পৃষ্ঠার সেকেন্ড প্যারাগ্রাফ বলছেন, এই আলোচনাটা হয়ে গেল। বলছেন এই অদ্বৈতবাদের আর একটা বিশেষত্ব, বলছেন কি বিশেষত্ব, বলছেন যে প্রথম থেকেই এই অদ্বৈত সিদ্ধান্ত অন্য ধর্ম বা অন্য মতকে ভেঙে চুরমার করে করতে চেষ্টা করে না, এইটা আর একটা মহত্ব। বলছেন এই, এবং এই ভাব প্রচার করা মহা সাহসের কাজ। ভগবান স্বামীজি তখন এই গীতা থেকে কোট করছেন, न बुद्धिभेदं जनयेत् अज्ञानं कर्मसङ्गिनां योषयेत् सर्वकर्माणि বিদ্যান যুক্ত সমাচরণ। বলছেন না বুদ্ধি বেদম জানায়েত, বলছেন জ্ঞানী ব্যক্তি, জ্ঞানীরা অজ্ঞ এবং কর্মে যারা আসক্ত, যারা ইগনোরেন্ট এবং অত্যন্ত অ্যাটাচড কর্মেতে, এইরকম ব্যক্তিদিগের বুদ্ধিভেদ জন্মাইবে না। বিদ্বান ব্যক্তি নিজে যুক্ত থেকে তাদের সকল প্রকার কর্মে যুক্ত করবে। এটা এই অজ্ঞ এবং কর্মে আসক্ত, দেখুন এমনি জেনারেলি আইডিয়াটা কি, এই আমাকে নিরাসক্ত হতে হবে, আমি একদম ভগবানে নির্ভর করে করব, নিরা। আর একজন প্রচন্ড আমরা দেখছি খুব কর্মে আসক্ত। আপনি যদি হাইয়েস্ট ট্রুথের দিকে দিয়ে তাকান, তাহলে বলছি এরা তো প্রচন্ড ভাবে সেলফিশ, কর্মে আসক্ত। তাহলে ওদের, এখন অদ্বৈত বেদান্ত বলছে, বলছে না না, তুমি ওদের করতে দাও, ওরা ওই কর্মে আসক্ত থাকুক না, বলছে করতে দাও, ধীরে 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 হবে। ওদের ওদের বুদ্ধিটাকে আনসেটেল করে দিচ্ছে না, বলছে হঠাৎ করে তাদের বুদ্ধিকে আনসেটেল করছে না, সেইটা বলছেন এখানে। জ্ঞানীরা অজ্ঞ এবং কর্মে আসক্ত ব্যক্তিদের বুদ্ধিভেদ জন্মাইবে না। কি করবে, বলছে জ্ঞানী ব্যক্তি, বিদ্বান ব্যক্তি নিজেও কর্মে যুক্ত থাকবে, আর যুক্ত থেকে তাদের সকল প্রকার যুক্ত হবে। ভগবান গীতাতে এইটাই বলছেন, এ দেখো অর্জুন, আমার কিছু করণীয় নেই, নামে পার্থাস্তি কর্তব্যম ত্রিশূল লোকেশে কিঞ্চন, আমার কিছু পাওয়ারও নাই, কিন্তু আমি কিন্তু সব সময় কর্ম করে যাচ্ছি। বলছে না, যদ যদ আচারিতি শ্রেষ্ঠ তত্তৎ দেবে তর জানা, যে শ্রেষ্ঠ ব্যক্তি যেটা করছেন, ভগবান শ্রীকৃষ্ণ যদি বলতেন আরে কর্ম টর্ম কিছু না, এসব করার দরকার নেই, বলছে সবাই ওকে ফলো করতো। বলছে দেখো তো অর্জুন, আমার কিছু পাওয়ার নেই, তাও আমি কর্ম করে যাচ্ছি, আমাকে দেখে শেখো। তো সেই রকম
বলছে জ্ঞানী ব্যক্তিরা যারা যারা অজ্ঞদের তাদের বুদ্ধিটাকে আনসেটেল করে দেবে না। বলছে তুমি করো, করতে থাকো, কোনো অসুবিধা নেই। অদ্বৈতবাদ এটাই বলেন যে কারো মতকে তুমি বিচলিত করো না, কিন্তু সকলকে উচ্চ থেকে উচ্চতর পথে যেতে সাহায্য করো। এগুলো ঠাকুরের জীবন দেখুন। ওই যে একে ওই একবার হাজরা মশায় বলছে, আম, আরে ভগবান কি তোমার রসগোল্লা খাবেন নাকি? এটা বলে ঠাকুর বলছেন নরেন 10 হাত নেমে গেল। বলছে তুমি ওদের এখন নরেন পর্যন্ত 10 হাত নেমে গেল। মানেটা কি? প্রথম থেকেই যদি আপনি বলেন, প্রথম থেকে বলেন মানে হ্যাঁ এইসব পূজা আচ্ছা কিছু না, এই নৈবেদ্য দেওয়া কিছু না, এ প্রণাম করা কিছু না, লোকের তাহলে কি বিশ্বাস, ভক্তি, বিশ্বাস সব উড়ে যাবে, সব উড়ে যাবে। হাইয়েস্ট জিনিসটা যদি একমাত্র আমি ব্রহ্ম, সবকিছু ব্রহ্ম ছাড়া দ্বিতীয় বস্তু নাই, এইটা আপনি প্রথমে বললেন, তাহলে লোকে বলবে আরে এটা কি, তাহলে আমরা করছি এর কোনো অর্থ নেই। এদের বলছে না না, ওদের বুদ্ধি আনসেটেল করবেন, ওই পথ দিয়ে ধীরে 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 এগো। এই ঠাকুর বললো না, ওই যে না অভেদানন্দজিকে, কালী মহারাজকে, বলছে ও এক ভাব নিয়ে এগোচ্ছিল, তুই তোর ভাবটা ওর মধ্যে ঢুকিয়ে ওর কি খারাপ কি করলি। মানে সেইটা ঠাকুর বলছেন কি, কারো ভাব নষ্ট করতে নেই। বলছে প্রত্যেকেই নিজের ভাবে এগোবে, কারো ভাব নষ্ট করতে নেই। এই দেখুন অদ্বৈত বেদান্ত কি বলছে, বুঝতে পারছেন? বলছে যে না বুদ্ধি বেদম জানা এ, এইটার কথা স্বামী যেখানটায় বলছে যে যে অদ্বৈত বেদান্ত কি ঈশ্বর, এমন একটা ঈশ্বরকে প্রচার করছে, স্বামী যে যুক্তি দিয়ে ওটা বোঝাচ্ছেন যে সে কিন্তু অজ্ঞ এবং যারা কর্মে আসক্ত তাদের বুদ্ধিকে বিচলিত করবে না, এখন উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে ওদের ধর্ম মতো ঠিক আছে। কেন? বলছে অদ্বৈতবাদ যে ঈশ্বরকে প্রচার করে সেই ঈশ্বর জগতের সমষ্টি স্বরূপ। 95 পৃষ্ঠাতে আছে দেখুন, এই সমষ্টি স্বরূপ, সমষ্টি স্বরূপ এই 95 পৃষ্ঠা একদম লাস্টে আছে যে যে ঈশ্বরের কথা অদ্বৈতবাদ প্রচার করে সে কি, বলছে সেই ঈশ্বর জগতের সমষ্টি স্বরূপ। এই মত বলছেন, এই মতটা যদি সত্য হয় তাহলে অদ্বৈতবাদের মতে ঈশ্বর জগতের সমষ্টি স্বরূপ, তবে যদি সমষ্টি স্বরূপ হয় তাহলে অবশ্যই তাহলে সকল মতকে গ্রহণ করতে হবে। এই যুক্তিটা বোঝার চেষ্টা করুন। অদ্বৈত বেদান্ত কি বলছে, কি ঈশ্বর প্রকাশ করছে? বলছে যে ঈশ্বর কিনা জগতের সমষ্টি স্বরূপ, এইরকম এক ভগবানের কথা, ঈশ্বরের কথা অদ্বৈত বেদান্ত প্রচার করছে। এখন স্বামীজি ওই আগে যেটা বললেন না, যে বিভিন্ন সম্প্রদায় আছে, বিভিন্ন ভাব আছে, বিভিন্ন ধর্ম আছে, বলছে ওকে ওর পথে চলতে দাও, ওদের ওদের ভগবানের বিশ্বাস যেরকম আছে করুক না। এখন স্বামীজি বলছেন অদ্বৈত বেদান্ত যে ভগবানের কথা প্রকাশ করে তিনি কি সমগ্র জগতের সমষ্টি স্বরূপ। তাহলে সেই ঈশ্বর যদি জগতের সমষ্টি স্বরূপ হয় তাহলে নিশ্চয়ই তাকে অন্যান্য সম্প্রদায়কেও অ্যাকসেপ্ট করতে হবে, তা নাহলে তো সমষ্টি স্বরূপ হতে পারে না। এই যুক্তি স্বামী যেখানে লাগাচ্ছেন, এই যুক্তিটা স্বামী যেখানটা যারা আগে লাগাচ্ছে দেখুন, এইটা বলছেন। এই যে আহ কোনখানটায় বলছেন যে উচ্চতর, হ্যাঁ সমষ্টি স্বরূপ, এই মত যদি সত্য হয় তবে অবশ্যই সকল মতকে গ্রহণ করবে। বলছে অদ্বৈত বেদান্ত সকল মতকে গ্রহণ কিভাবে করবে? বলছে এ তো নিজেই যে ঈশ্বর প্রচার করছে সেই ঈশ্বর তো সমষ্টি স্বরূপ, কাজেই ও অন্যান্য যত সম্প্রদায় আছে তাদের মতকেও সে গ্রহণ করতে পারে, অ্যাকসেপ্ট করতে পারে, তাতে তার কোনো অসুবিধা হয় না। এইবার স্বামীজি বলছেন, এটা এই কথাটা আগে একবার আমরা আলোচনা করেছিলাম সামান্য। এই কারণে অদ্বৈত বেদান্তকেই বলা হয় একমাত্র ইউনিভার্সাল রিলিজিয়ান। সো ইফ ইউ সিক এ ইউনিভার্সাল, পেজ নাম্বার 154, পেজ নাম্বার 154 ইংরেজি ইংরেজি বইয়ে, ইফ ইউ, স্বামীজি বলছেন ইফ ইউ সিক এ ইউনিভার্সাল রিলিজিয়ান হুইচ ক্যান অ্যাপ্লাই টু এভরি ওয়ান, that religion must not be composed of only parts, but it must always be their sum total and include all degrees of রিলিজিয়াস ডেভেলপমেন্ট। বলছে তুমি যদি কোনো সর্বজনীন ধর্ম থাকে, মানে তার কথা তুমি চিন্তা করো যে জগতে এইরকম সর্বজনীন,
যার লক্ষ্য কি? সকলকে গ্রহণ করা। তাহলে কি করতে হবে? তাহলে সকলকে গ্রহণ করে তাকে কেবল কতগুলি লোকের গ্রহণ ও বিশ্বাসের ভাব প্রচার করলে চলবে না। মানে কি? আমি অদ্বৈত বেদান্ত শুধু ইউনিভার্সাল রিলিজিয়ন একটা অংশকে নিচ্ছে, বলছে তাহলে তোমার ধর্ম ইউনিভার্সাল হবে না। বলছি ইউনিভার্সাল কথাটা, সর্বজনীন কথাটা যখন তুমি বলছো, তাহলে সবাইকেই গ্রহণ করতে হবে, তাকে সর্বভাবের সমষ্টি হওয়া আবশ্যক। বলছে একমাত্র অদ্বৈত বেদান্ত হলো সর্বভাবের সমষ্টি স্বরূপ। খুব সুন্দর স্বামীজি বোঝাচ্ছেন যে একমাত্র অদ্বৈত বেদান্ত এটা করতে পারে, অদ্বৈত বেদান্ত করে। আর বলছে সেইটাই এই 154 ইংরেজি বইয়ের সেকেন্ড প্যারাগ্রাফে এইটাই বলছেন। আর বাংলা বইয়ের 95 পৃষ্ঠার লাস্টে একদম বলেছেন, দিস দিস আইডিয়া ইজ নট, বলছে, ক্লিয়ারলি ফাউন্ড ইন এনি আদার রিলিজিয়াস সিস্টেম, দে আর অল পার্টস। বলছে অন্যান্য যে যত সম্প্রদায় ভাব আছে, বলছে তারা একটা নিজেদের নিজস্ব একটা কূপমণ্ডুকতা আছে, বুঝতে পেরেছেন? বলছেন কূপমণ্ডপের অন্যান্য কিন্তু অদ্বৈত বেদান্তে এই ভাবটা এত ক্লিয়ারলি আছে, সবাইকে সে গ্রহণ করতে পারে। কারণ সে এমন এক ঈশ্বরের কথা প্রচার করছে, যিনি জগতের সমষ্টি স্বরূপ। তো এইটার কথা বলছেন, দিস আইডিয়া ইজ নট ক্লিয়ারলি ফাউন্ড ইন এনি আদার রিলিজিয়াস সিস্টেম, দে আর অল পার্টস। তারা যেন এক একটা একাঙ্গী একাঙ্গী একাঙ্গিতে আছে, পার্টস ইকুয়ালি স্ট্রাগলিং টু অ্যাটেইন টু দ্য হোল, দি এক্সিস্টেন্স অফ দ্য পার্টস ইজ অনলি ফর দিস। এর প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা দরকার। বলছেন বলছেন যে, বলছেন দি এক্সিস্টেন্স অফ দ্য পার্টস ইজ অনলি ফর ফর টু গেট ইট ফুলফিলমেন্ট। একটা খণ্ড জিনিস, খণ্ড জিনিস মানেটা কি? খণ্ড জিনিস সবসময় সে পূর্ণের দিকে যেতে চায়, বুঝতে পেরেছেন? যেমন নদী, খাল, বিল কোথায় যেতে চায়? বিশাল সমুদ্র হলো পূর্ণ স্বরূপ, তার সঙ্গে গিয়ে মিশতে চায়। একটা খণ্ড, সে কিন্তু বলছেন সে কি চায়? পূর্ণত্বের দিকে যেতে চায়। একটা খণ্ড, বলছে সে কখনো খণ্ড থাকতে চায় না। দি এক্সিস্টেন্স অফ পার্টস ইজ অনলি কিসের জন্য? স্ট্রাগলিং টু অ্যাটেইন দ্য হোল। সে পূর্ণত্বের দিকে, সমষ্টির দিকে সবসময় যেতে চায়, সে ব্যষ্টি থাকতে চাইছে না। বলছে অন্য কোনো মতে এই সমষ্টির ভাব, সমষ্টির ভাবটা কি? সকল মতকে গ্রহণ করা, সমষ্টি ঈশ্বরের ভাবকে গ্রহণ করা, তত পরিস্ফুট নয়। তাহলেও এখন স্বামী দেব অদ্বৈত বেদান্ত বলছে, বলছে ঠিক আছে, বিভিন্ন সম্প্রদায়গুলা, ধরুন আমাদের মধ্যে কর্তাভজা, বৈষ্ণব ধর্ম, বা এই যত আমাদের সম্প্রদায় আছে, তারপর অন্যান্য যত বাইরের সম্প্রদায় আছে, অন্য ধর্মগুলো, বলছেন কি? বলছেন এরা এক একটা যে ধর্মের এক একটা দিককে দেখাচ্ছে, তা সত্ত্বেও বলছেন অদ্বৈত বেদান্ত সবাইকে অ্যাকসেপ্ট করতে পারে। কেন? বলছে দেখো, ওরা যদি ওদের ইউনিভার্সাল ধর্মের আইডিয়া নাই, কিন্তু এই প্রত্যেকটা পার্ট কি করছে? ধীরে ধীরে যেন একত্বের দিকে যাচ্ছে। সেই জন্য বলছে ও ওদের ওটা পার্ট ঠিক আছে, এটা এ পার্ট ঠিক আছে, ও পূর্ণত্বের দিকে যাবে, ও অখণ্ডের দিকে যাবে। সেই জন্য বলছে সবাই রুচিনাম বৈচিত্রা দ্বিজ কুটিল নানা পথ জুসাম, বলছে প্রত্যেকটা পাতেই ধীরে 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 বলছে ওই গিয়ে সমুদ্রেতে মেরবে এক আয়াতানাম। এটা কারা বলছে? বলছে একমাত্র অদ্বৈত বেদান্ত এই জিনিসটা বলছে। বলছে তুমি তুমি যেটা করছো, হ্যাঁ ঠিক আছে সেটা করো না। দেখুন ঠাকুর এগুলো কি করে বলছে। ওই যে মণিমল্লিকের যে আত্মীয়া, সে তার বলছে জব ধান করার সময় মন এদিকে যায় ওদিকে যায়, এর কথা মনে পড়ে ওর কথা। বলছে তুমি কাকে ভালোবাসো গো? বলছে তার, বলছে এক ভাইপোকে। বলছে কোনো অসুবিধা নেই, ঠাকুর বলেননি তুমি ভাইপোর কথা চিন্তা করবে না, তাকে তাকে তিরস্কার করলে না, যে তুমি এখন এত বয়স হয়ে গেছে এখনো ভাইপোর কথা চিন্তা করছো, ছি 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 ছি, তুমি বৈরাগ্য অবলম্বন করো। ঠাকুর কিন্তু একটি কথা বলেন। ঠাকুর বলছে ও এইটা কোনো অসুবিধা নাই, তাকে তুমি গোপাল ভাবে খাওয়াবে, গোপাল ভাবে সেবা করবে। দেখুন অদ্বৈত বেদান্তের অ্যাপ্লিকেশনটা বোঝার চেষ্টা করুন। কি বলছে? তুমি ওইটা করছো, কোনো অসুবিধা নেই, তুমি ওখান থেকে গিয়ে গিয়ে তুমি। এবং ওই ভদ্র মহিলা ঠাকুরের কথা শুনে ওইটা সে করে করে তার ভাব সমাধি পর্যন্ত হয়েছে। তার মানে কি?
ও, আমরা একজন মনে করছি এইরকম একজন বৃদ্ধা মহিলা, সে না জানে উপনিষদ, না জানে গীতা, সেটা সেটা ধরুন কিচ্ছুটি জানলো না, সে একটা তার এইটা নিয়ে বসে আছে। ঠাকুর বলছে কোনো অসুবিধা নেই, তুমি ওইটা দিয়ে এগো ধীরে ধীরে, কারণ ও হলো পার্টস, খণ্ড। বলছে খণ্ডের এক্সিস্টেন্স কিসের জন্য? বলছে ও অখণ্ডের দিকে যাবে। পার্টস কিসের দিকে যাবে? হোলের দিকে যাবে। এখন সেইটা ঠাকুর দেখালেন। এইসব উদাহরণ মানে কি? তাহলে বলছে এটা কে বলতে পারছে? একমাত্র অদ্বৈত বেদান্ত এই সবাইকে অ্যাকসেপ্ট করতে পারে। এটার কথা স্বামীজি এখানটায় বলছেন, যে অন্য কোনো মতে এই যে সমষ্টির ভাব, এটা এত পরিস্ফুট নয়। এটা যদি পরিস্ফুট নাও হয়, কর্তাবজাদের মধ্যে এটা নেই, বৈষ্ণবদের মধ্যে এটা নেই, তারপর দ্বৈতের মধ্যে এটা নেই। অদ্বৈত বেদান্ত বলছে যদি এইগুলো তাদের মধ্যে এই সমষ্টির যে সমষ্টির ভাব নেই, বলছে তা সত্ত্বেও ওরা সমষ্টি পাওয়ার চেষ্টা করছে। খণ্ডত্বের অস্তিত্ব কেবল এই জন্য যে তার সমষ্টি সমষ্টি হবার চেষ্টা করছে। এই জন্য বলছেন বাদের সহিত ভারতের বিভিন্ন সম্প্রদায়ের প্রথম থেকেই কোনো বিরোধ নেই। দেখুন এখন মায়ের কথা, বিমলানন্দজিকে ওই যে চিঠি লিখলো না, এগুলো ঠাকুরের মায়ের স্বামীজির জীবন থেকে কত ভালো বোঝা যায়। বলছে ওই যে বিমলানন্দজি, স্বামীজি অদ্বৈত আশ্রম করেছেন, যেখানে ঠাকুরের পূজা টুজা হবে না, যারা স্বামীজির জীবনী পড়েছেন, তো ওখানে কোনো ছবি থাকবে না, একমাত্র অদ্বৈত চিন্তা হবে একটা সেন্টারে, সেটা হলো মায়াবতী অদ্বৈত আশ্রম। কিন্তু স্বামীজি একদিন গিয়ে দেখেন তারই এক শিষ্য, সে বিমলানন্দজি, সে ঠাকুরের ছবি নিয়ে ওখানে বসিয়ে পুজো করছে। স্বামীজি রেগে গেছেন যে ও নিয়মের বাইরে গেছে। তো এখন তারপরে স্বামীজি অনেক ই করে টোরে এখানে বকাবকি করেছে, এটসেট্রা এটসেট্রা। বেলুর মঠে এসে বলছে আমি ওখানে এইসব করেছি, কিন্তু ওখানে বুড়ো গিয়ে ওখানেও জায়গা দখল করে বসে আছে দেখছি। বুড়ো গিয়ে ওখানেও জায়গা দখল করে বসে আছে। তো এরপরে স্বামীজির শরীর চলে গেছে। পরবর্তী কাহিনী, এখন ওই যে বিমলানন্দজির এখনো কনফিউশন যায়নি। সে মাকে চিঠি লিখেছে যে এটা আমরা অদ্বৈতবাদী কিনা, আমি আমরা তো ঠাকুর কি করছি। মায়ের যে বিখ্যাত চিঠি, আপনি যদি এবারে উদ্বোধন পড়েন, ওই যে চিঠি নিয়ে একটা অ্যানালিসিস আছে দেখবেন, এই মায়ের চিঠি নিয়ে যারা উদ্বোধন পড়ছেন, তো ওই বিমলানন্দজি মাকে চিঠি লিখেছেন, মা সেই চিঠির উত্তর দিয়েছেন। এগুলো এত মায়ের যে, বলছে না ও সারদা সরস্বতী, ও বুদ্ধিমতী, জ্ঞান দিতে এসেছে। দেখুন মায়ের কথা, মা ওই চিঠিতে লিখেছে, মা বলেছেন অন্য লিখে দিয়েছে, বলছে তোমাদের যিনি গুরু ছিলেন তিনি অদ্বৈত। আমি জোর দিয়ে বলিতে পারি, জোর করিয়া বলিতে পারি তোমরাও অদ্বৈতবাদী। কি কথা মা বলেছেন! তোমাদের যিনি গুরু ছিলেন তিনি অদ্বৈত, আর তোমরা অদ্বৈত। এখন এর প্রত্যেকটা এক্সপ্লেনেশন দরকার। দেখুন দুটো শব্দ ইউজ করেছেন মা, তিনি অদ্বৈত আর বলেছেন তোমরা অদ্বৈতবাদী। কেন এরকম বললেন? এক তো হলো মা বলছেন তোমরা অদ্বৈতবাদী। আমি প্রথমে দুটো শব্দ ব্যাখ্যা করি। অদ্বৈত মানে, অদ্বৈত মানে কি বলছে, তোমার আমাদের গুরু যিনি, আমাদের গুরু তিনি অদ্বৈত। অদ্বৈত একটা উপলব্ধি, বলছে তার সব সময় একত্বের উপলব্ধি। আর অদ্বৈতবাদীটা কি? বলতে সে অদ্বৈতটাকে এক যে থিওরি হিসাবে নিয়েছে, উপলব্ধি এখনো হয়নি। সেই জন্য বলছে তোমরা অদ্বৈতবাদী, এইটা মা বলেছে। কিন্তু আসল জিনিসটা কি? ওই বিমলানন্দজির কনফিউশনটা পুরো, ও আমরা অদ্বৈতবাদী কিনা, আমরা অদ্বৈত মানি কিনা, স্বামী ঠাকুর মা এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে। দুটো জিনিস বলেছেন। এক তো বলেছেন তোমরা, তোমরা অদ্বৈতবাদী অবশ্যই, এবং তোমরা এই একত্ব উপলব্ধি করবে, কারণ এই একমাত্র একই আছে, এক চৈতন্যই আছে। ঠাকুর বলছেন, মায়েরই বলছি আমি এক চেতন ছাড়া দেখছি না। তাহলে ঠাকুরকে বলছেন অদ্বৈত। অদ্বৈত মানে কি? ঠাকুরের কাছে, ঠাকুর কিন্তু ঠাকুরকে বলেননি অদ্বৈতবাদী, বুঝতে পারছেন কি না? কারণ ঠাকুরের কাছে তো একত্বের উপলব্ধি সবসময়, সেই জন্য তিনি অদ্বৈত। বুঝতে পারছেন? অদ্বৈতবাদী বলেননি ঠাকুরকে। কেন বলেননি? বলেননি এই কারণে,
কারণ ঠাকুরই আর অদ্বৈতবাদী কি, তার তো সবসময় একত্বের উপলব্ধি, সেই জন্য বলছেন তিনি অদ্বৈত। আর তোমরা, তোমার এখন একত্ব উপলব্ধি হয়নি, সেই জন্য তোমরা অদ্বৈতবাদী। মানে তুমি এটাকে অ্যাজ এ থিওরি হিসেবে নিয়ে তুমি সাধন ভজন করছো, সেই জন্য তুমি অদ্বৈতবাদী। মানে তুমি অদ্বৈতবাদকে অবলম্বন করে তুমি অদ্বৈত হবে, তোমার এই উপলব্ধি হবে। এই হলো মায়ের কথার অর্থ। এগুলো লীলা প্রসঙ্গে এই নিয়ে আলোচনা আছে। তো যা হোক, সেটা কখনো হয়তো আসবে। লীলা প্রসঙ্গ হলো মহাসমুদ্র। তো এই যে কোথা থেকে কোথা থেকে আমরা চলে গেলাম, তাহলে হ্যাঁ, যে অদ্বৈতবাদের সঙ্গে ভারতের অন্য সম্প্রদায়ের কোনো বিরোধ ছিল না। দেখুন, ঠাকুর অদ্বৈত, কিন্তু কর্তাভজা, যারা শিব, গারপত্য, দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, ব্রাহ্ম, তাদের কোনো বিরোধ নাই। দেখুন, এই যে প্রত্যেকটা লাইন না, এই ঠাকুরের জীবন, এর সঙ্গে তার, ঠাকুর অদ্বৈত সবসময় সে নির্বিকল্প সমাধিতে চলে যাচ্ছে। অথচ একজন, সে পুতুল খেলতে ভালোবাসে, বলছে তাতেও ঠাকুরের কোনো বিরোধ নাই। বলছে ও জানে, ও ওইটা করে করে ও আছে খণ্ড, ও অখণ্ডের দিকে যাচ্ছে, হবে। বলছে না ওই যে ইয়ে বাবু, বাবু বলছে, তার লাস্টের দিকে কি বলছে, এই ভক্তি পথেও তোমাদের ব্রহ্মজ্ঞান হবে। তার সে এই যে বসে আছে চেয়ারে, ওকে বলছে যে চাকর, বলছে তুই লাস্টে কি হবে, বলে তুই এখানে বস, তুইও যা, আমিও যা। এই ঠাকুর বলেছেন। তার মানে কি, ওই যে ও আগে ছিল দাস, একদম প্রভু দাস, আমি ক্ষুদ্র, আমার অল্পজ্ঞ। ধীরে 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 প্রভু কি করলেন, তার মালিক কি করলেন, বলছে তুই এখানে বস, তুইও যা, আমিও যা। দেখুন, ওই একাত্তরের দিকে গেছে কিনা, সে নিজে রাজা হয়ে গেছে, নিজেরা। তো এইটা বলছেন যে ভারতবর্ষে কোনো বিরোধ ছিল না। এখন স্বামীজি অন্যান্য প্রসঙ্গ কিছু আলোচনা করছেন এই প্রসঙ্গে, 96 পৃষ্ঠাতে, যে ভারতে ওই দ্বৈতবাদীর সংখ্যাই বেশি। এগুলো আমি আর বেশি আলোচনা করছি না। বলছেন কারণ কি, দ্বৈতবাদ হলো স্বাভাবিক, স্বাভাবিকভাবেই এটা সহজ। যে আমি আছি, ভগবান আলাদা আছে আমার থেকে। বলছে এটা স্বাভাবিকভাবেই আমাদের এপিল করে। ডুয়ালিজম ন্যাচারালি অ্যাপিলস টু লেস এডুকেটেড। বলছে আমাদের লেস এডুকেটেড মানে আমরা খুব বেশি এডুকেটেড হইনি। লেস এডুকেটেড বলতে আমরা পড়ে যাব খুব বেশি। আমরা স্বামীজির এই অদ্বৈত বেদান্ত পড়ছি বটে, কিন্তু আমরাও কিন্তু লেস এডুকেটেড। বলছেন আমাদের মাইন্ডের ইভলিউশন অতটা হয়নি। স্বাভাবিকভাবেই আমরা বলি ঠাকুর আছেন, ভগবান আছেন, ভগবান আমার প্রার্থনা শুনছেন, মা আমার প্রার্থনা শুনছেন, সবকিছু দেব দেবী আছে। বলছেন কি, আমি সেই সর্বব্যাপী চৈতন্য স্বরূপ ব্রহ্ম, এই ভাবটা কি আসছে? আপনি বলবেন না, আসছে না। কাজেই আমাদের ইভলিউশন অফ মাইন্ড অতটা কিন্তু হয়নি। সেই জন্য লেস এডুকেটেড কথাটা শুনলেও খারাপ ভাববেন না, কিন্তু আমরা কিন্তু লেস এডুকেটেডই আছি, লেস এডুকেটেড আছি। কিন্তু তাই বলে কি এই তত্ত্বটা আমরা জানবো না? অবশ্যই জানবো, অবশ্যই জানবো। তো বলছেন কি, ইট ইজ ভেরি কনভেনিয়েন্ট, কোনটা, এই ডুয়ালিজম, কনভেনিয়েন্ট, ন্যাচারাল, আর কমন সেন্স এক্সপ্লেনেশন অফ দ্য ইউনিভার্স। কমন সেন্স এক্সপ্লেনেশন অফ দ্য ইউনিভার্স কি বুঝতে পারেন? মানে ও ভগবান, ভগবান জগৎকে সৃষ্টি করেছেন, আমি স্রষ্টা জীব, ভগবান আলাদা আমার থেকে আছেন। কোথায় আছে? আছেন কোথাও স্বর্গে থাকেন বা দূরে থাকেন, এইরকম। বলছে এটা হলো কি, এটা ন্যাচারাল ভাবেই আমাদের, আমাদের এইরকম একটা ভাব। আর দ্বৈতবাদীদের বক্তব্য কি, ওই দ্বৈতবাদ জগতের খুব স্বাভাবিক সুবিধাজনক ব্যাখ্যা, কিন্তু এই দ্বৈতবাদের সঙ্গে অদ্বৈতবাদের কোনো বিরোধ নাই। বলছে ওরা ওরা ব্যাখ্যা দিক না, কোনো অসুবিধা নেই, প্রথম প্রথম এরকম হয়। রাখাল মহারাজ, রাখাল মহারাজ আর স্বামীজি দুজনেই ব্রাহ্ম সমাজে নাম লিখিয়েছে, নিতে সই করেছে যে মন্দিরে যাবে না, কোনো মূর্তি পূজাতে বিশ্বাস করবে না। তারপর দুজনেই তো গেছে, যে রাজা মহারাজ আগে যেত ঠাকুরের কাছে, নরেন একটু পরে। তারপর গিয়ে দেখে রাখাল কালীঘরে যাচ্ছে। হেবি, রাখালকে বকুনি দিয়েছে, হ্যাঁ তুমি অঙ্গীকার পত্রে সই করেছো, তুমি মূর্তি পূজায় এসব বিশ্বাস করবে না। তখন পরে দেখছে, নরেনকে দেখলেই রাখাল কুঁচকে যাচ্ছে, চট করে বুঝতে পেরেছে। তারপর নরেনকে বলছে, দেখ নরেন, আরে সবাই কি প্রথম থেকে ওইটা ধরতে পারে? ওর এখন সাকারে বিশ্বাস, তুই ওকে কিছু বলিস না, খুব ভালো করে বুঝিয়ে
নরেনকে বলে দিয়েছে। বলছে ওর এখন শাঁখারি বিশ্বাস, তুই কেন ওকেই করছিস, তুই কেন ওকেই করছিস। দেখো, মানে অদ্বৈতবাদের সঙ্গে এর কোনো বিরোধ নাই। সেই রাজা মহারাজ পরে যখন কোথায় গেলেন, ওই ওঙ্কারেশ্বরে 8 দিন নির্বিকল্প সমাধি, একত্বের অনুভব। দেখুন, সে মূর্তি পূজাতে বিশ্বাস এসেছে সমস্ত কিছুই। তো বলছেন এই দ্বৈত অদ্বৈতবাদীদের সঙ্গে এই দ্বৈতবাদের কোনো বিরোধ নাই। দ্বৈতবাদ কি, তারা কি চিন্তা করছে? পেজ নাম্বার 150, দি ওয়ান থিংস, মানে দ্বৈতবাদী, দি ওয়ান থিংস দ্যাট গড ইজ আউটসাইড দ্য ইউনিভার্স সামহার ইন দ্য হেভেন। আমরা কি মনে করি? ভগবান আছেন, স্বর্গেতে থাকেন, যে জগৎ ঈশ্বর জগতের বাইরে কোনো স্বর্গে বিশেষ স্থানে থাকেন। আর পক্ষান্তরে অদ্বৈতবাদ কি বলছে? হি বলছেন, অদ্বৈতবাদ বলছেন গড ইজ মাই ওন সোল। বলছে ভগবান আছেন নিশ্চয়ই, বলছে সেই আমার অন্তরাত্মা, গড ইজ মাই ওন সোল, অ্যান্ড দ্যাট উইল বি এ ব্লাসফেমি। ব্লাসফেমি মানে ঈশ্বর নিন্দা, টু কল হিম এনিথিং মোর মোর ডিস্ট্যান্ট। ব্লাসফেমি মানে ঈশ্বর নিন্দা। বলছে অদ্বৈতবাদী বলছে ভগবান আমার থেকে দূরে কোথাও আকাশে বসে আছে, বলছে এটা তো ঈশ্বর নিন্দা, আমি ভগবানকে দূরে বসতে দেবই না, তিনি আমার হৃদয়ে আছে। বলছে আমি, অদ্বৈতবাদী বলছেন এটা তো ঈশ্বর নিন্দা হয়ে যাবে। এনি আইডিয়া অফ সেপারেশন, এনি আইডিয়া অফ সেপারেশন 155, এনি আইডিয়া অফ সেপারেশন উইল বি টেরিবল। সে কি বলছে অদ্বৈতবাদী? হি ইজ দ্য নিয়ারেস্ট অফ দ্য নিয়ার, আভিসন্নিহিতম গুহাচরম নাম মহৎপদমত্রৈতৎ সমর্পিতম। এই যে আভিসন্নিহিত, মুন্ডক উপনিষদ আমরা চ্যান্টিং করলাম আগে আগে। আভি, আভি মানে প্রকাশ স্বরূপ, সন্নিহিতম, সন্নিহিতম মানে একদম কাছে, সন্নিহিত নিয়ার অ্যাট হ্যান্ড, আভি সন্নিহিতম গুহাচরম নাম। বলছে তিনি হৃদয় গুহাতে অবস্থান করছেন। এই দেখুন কি বলছে, তিনি হৃদয় গুহাতে অবস্থান করছেন। কিন্তু দ্বৈতবাদীরা কি বলছে? ভগবান ওই উপরে কোথাও আকাশেতে আছে, আকাশেতে আছে। তখন বলছেন অদ্বৈতবাদী বলবেন এই উনি উপরে আকাশে আছেন আমার থেকে দূরে, এটা তো ঈশ্বর নিন্দা, এটা তো ঈশ্বর নিন্দা। দেয়ার ইজ নো, বলছেন দেয়ার ইজ নো ওয়ার্ড ইন এনি ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস দি নিয়ারনেস এক্সেপ্ট দি ওয়ার্ড ওয়াননেস। দেখুন কি সুন্দর বলেছেন স্বামীজি। আপনি একটা ফর্মুলা লিখুন, নিয়ারনেস ইজ, নিয়ারনেস ইজ ওয়াননেস, নিয়ারনেস ইকুয়াল টু ওয়াননেস, এটা একটা ভালো ফর্মুলা। নিয়ারনেস ইজ ওয়াননেস। তো সুন্দর বলেছেন স্বামীজি। বলছে জগতে আর কোনো শব্দ নাই, বলছেন কি এটা, বলছেন তিনি অন্যান্য সব বস্তু অপেক্ষা আমাদের অধিকতর নিকটবর্তী, তুমি তিনি, এই একত্ব সূচক বাক্য ব্যতীত কোনো ভাষায় এমন কোন শব্দ নেই যার দ্বারা এই নিকটত্ব প্রকাশ করা যেতে পারে। ইংরেজিতে স্বামীজি এটা খুব সুন্দর বলেছেন, দেয়ার ইজ নো ওয়ার্ড, দেয়ার ইজ নো ওয়ার্ড ইন এনি ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস দি নিয়ারনেস এক্সেপ্ট দি ওয়ার্ড ওয়াননেস। তাহলে কি ফর্মুলা বেরোলো? নিয়ারনেস ইজ ওয়াননেস। ব্যাখ্যা করছি এটা। নিয়ারনেস মানে, আপনি বলছেন আপনার আহ, মেয়ে গেছে পড়তে কোথায় কোথায় গেছে, কানপুরে আপনি পড়াশোনা করতে গেছে, সে দূরে কিনা? হ্যাঁ, তো কানপুর না, কানপুরে ও যদি খড়গপুরে পেতো তাহলে ভালো হতো। তাহলে খড়গপুর কাছে কিনা? হ্যাঁ, খড়গপুর তো কাছেই। খড়গপুরে না, এখন কলকাতাতে একটা আইআইটি হয়েছে। ইস, বাড়ির কাছে যদি হতো, তাহলে বাড়ির কাছে আইআইটি তো যদি পড়তো তাহলে ভালো হতো, রোজ এখান থেকে, তাহলে বাড়ির কাছে আইআইটিটা তাহলে কাছে হতো। হ্যাঁ কাছে, তাহলে কি আরো কাছে এলেন কিনা? এখন আপনার মেয়ে দূরে যাচ্ছে বা ছেলে দূরে যাচ্ছে, বিদেশে যাচ্ছে, এই এই কাছাকাছি হলে তাহলে রোজ কথা ই হতো, তখন আপনি আরো কাছে নিয়ে এলেন। লোকে ওই চাকরি করে না, ট্রান্সফার করে দূরে, অনেক দূরে, কাশ্মীরে পোস্টিং, ওরে বাবা। তারপর আরো দিল্লিতে হলো, দিল্লি থেকে এখন কানপুরে এলেন, কানপুর থেকে আপনার তারপর বেনারসে এলেন, আরো কাছে আসছে, আরো কাছে আসছে, আস্তে আস্তে আপনার অফিসের পোস্টিং কোথায় হলো? কলকাতাতে হয়ে গেল। তাহলে কলকাতা অফিস একদম কাছে। কলকাতার মধ্যে ধরুন অনেকগুলো অফিস আছে, আপনি ব্যাংক আছে প্রচুর, প্রচুর ব্রাঞ্চ আছে।
ব্যাংক হতে হতে আপনি বলছেন, ইস, আমার যদি সামনেই একটা ব্রাঞ্চ আছে, কোনো মতে এইখানে যদি পোস্টিং হয় তাহলে ভালো হয়। তাহলে আপনি কি চাইছেন? আরো নিয়ারনেস চাইছেন। এখন কি হতে হতে, তো এখন নিয়ারনেসটা কোন জায়গায়, নিয়ারনেস কাকে বলবেন? ব্যাংকটা আপনার একদম 10 পা হাঁটলে, তারপর আরো 1 পা হাঁটলেই ব্যাংক হতে পারে কিনা? হ্যাঁ, হতে পারে। মানে আমি ব্যাপারটা বলছি, মানে নিয়ারনেস ইজ ওয়ারনেসটাকে বোঝাতে চাইছি। এখন আপনি আরো কাছে আসছেন, কাছে আসছেন। এখন ব্যাংক যদি আপনার ঘরের মধ্যেই হয়, তাহলে আপনি আর ব্যাংক এক হয়ে যাচ্ছেন কিনা? বলছেন একটা জিনিস, আপনি আপনার পাশে আপনার বান্ধবী বসে আছে, সে আগে ছিল দূরে, কাছে আসতে আসতে আপনি পাশের চেয়ারে আপনার, ও খুব একদম কাছে এসে আমি আমার সে আত্মীয়কে সবসময় দেখতে পাবো। তাহলে নিয়ারনেস এসে গেল কিনা? এখন তাহা সত্ত্বেও সে একটু দূরে আছে কিনা? এখন আপনার এই যে বান্ধবী বা সে যদি আপনার হৃদয়ের মধ্যে চলে আসে, তাহলে কি হবে? হৃদয়ের মধ্যে চলে আসে কি? দেখুন, ইষ্ট দেবতা, আপনি যদি ঠাকুর বসে থাকে বেলুর মঠে, ও বেলুর মঠে যেতে হবে ঠাকুরকে দেখতে, আমি যেতে পারছি না, মাসের মধ্যে কবার যাব। ঠাকুর হোসেন বেলুর মঠে বসে আছে, অনেক দূর থেকে বিদেশ থেকে বেলুর মঠেই আসতে হবে ঠাকুরকে দেখতে। ঠাকুরকে দেখতে বেলুর মঠে আসতে, ওরে বাবা, ঠাকুর যদি আমাদের কাছাকাছি থাকতেন, আপনার বাড়ির কাছাকাছি একটা আশ্রম হয়ে গেল, ওরে বাবা, এখানে পুজো আশ্রা হচ্ছে সেটা, বাহ, এখানে সুন্দর লাগছে, ঠাকুর এখানেও আছেন। তাহলে আপনি বাড়িতে, আশ্রমটা কাছাকাছি হয়ে গেল, তাহলে রোজ যাচ্ছেন। এখন আমি, না না, ঠাকুর আরেকটু কাছে হতে পারে না, আমি শীতকালে যেতে পারছি না, আমি অসুস্থ। শুনুন, আপনি স্রোতের ঘরে একটা মন্দির করলেন নিজের মধ্যে, সেখানে পুজো আর্চা করে সুন্দর করে, হ্যাঁ, আমার দোতলাতেই, আমি একতলাতে থাকি, দোতলাতে ঠাকুর ঘর। দোতলাতে না, আমার একতলাতে থাকি, এখন আমি দোতলায় যেতে পারি না, পাশের বেডরুমের পাশে আপনি একটা মন্দির, তাহলে ঠাকুর পাশের বেডরুমে আছে কিনা? আছে, আমার ইষ্ট দেবতা পাশে, মাঝে মাঝে উকি দিচ্ছেন ঠাকুরকে। এখন তা সত্ত্বেও উকি দিতে যেতে হচ্ছে, আরো ঠাকুরকে কাছে নিয়ে আসুন, আপনি আপনার বিছানার মাথার উপরে ঠাকুরকে রেখে দিন, তাহলে আপনি রোজ দেখছেন ঠাকুরকে। আস্তে আস্তে এখন ঠাকুর, তাও সত্ত্বেও ঠাকুর আরো দূরে। এখন সেই ঠাকুর যখন আপনার হৃদয়ে এসে যাবে, মানে নিয়ারনেস ইজ ওয়াননেস। বুঝতে পারছেন কিনা? নিয়ারনেস ইজ ওয়াননেস। যে ঠাকুর আপনার এখন হৃদয়ে বসে আছে, এখন কি করলেন আপনি? আনতে 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 সেই ঠাকুরকে কোথায় নিয়ে এলেন? ভগবান ইষ্ট দেবতা আমার হৃদয়ে আছে, এক্ষুনি আছে, এই মুহূর্তে আছে। তাহলে নিয়ারনেস ইজ, তাহলে আপনি ভগবানের সঙ্গে এক হয়ে গেছেন কিনা? এখন তো আপনি আর আলাদা থাকতেই পারবেন না। নিয়ারনেস ইজ ওয়াননেস। তাহলে ঠাকুর আপনার মাথার কাছে আছে, তা সত্ত্বেও আপনার আরো নিয়ারনেস, আরো চাই, আরো চাই, হতে 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 আপনার, আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে গেল। এইটা বলছে অদ্বৈত বেদান্ত। এইটা বলছে অদ্বৈত বেদান্ত। বলছে ভগবান, আমরা ভগবানকে আরো কাছে চাই, আরো কাছে চাই, আরো কাছে চাই, আরো কাছে, হতে 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 হৃদয় কমল মধ্যে রাজিতম নির্বিকল্পম সদা সদা অখিল ভেদাতীতম একস্বরূপম প্রকৃতি বিকৃতি শূন্যম নিত্যম আনন্দ মূর্তিম বিমল পরমহংসম রামকৃষ্ণম ভজাম। তাহলে কি হয়ে গেলেন? নিয়ারনেস ইজ ওয়াননেস। এইটা বলছে অদ্বৈত বেদান্ত। বলছে ভগবান দূরে, সেটা তো ঈশ্বর নিন্দা। ভগবান আমার প্রাণের প্রাণ, শ্রোত্রস্য শ্রোত্রম মনসো মনোজাত বাচোহ বাচম সৌ প্রাণস্য প্রাণঃ চক্ষুষা চক্ষুরতি মুচ্চ ধীরা প্রেতস্মার লোকাদ অমৃতা ভবন্তি। তিনি চোখেরও চোখ, মানে নিয়ারনেস ইজ ওয়াননেস। বুঝতে পারছেন? এইটা বলছেন, তুমি তিনি তমসি সেতু, হে সেতু কেতু, তুমি সেই, অর্থাৎ বলছে তুমি সেই ব্রহ্ম বস্তু, তুমি সেই ভগবান স্বরূপ, ভগবান সত্তা স্বরূপ, ভগবান তোমার হৃদয়ে দগদগ করছে, ভগবান তোমার হৃদয়ে দগদগ, তুমি তিনি। এই একত্ব সূচক বাক্য ব্যতীত কোন ভাষায় এমন কোন শব্দ নেই যার দ্বারা এই নিকটত্ব প্রকাশ করা যায়। বুঝতে পেরেছেন তো? এই নিকটত্ব, আর কোন ওয়াননেস ছাড়া নিকটত্ব আপনি প্রকাশ করতে পারবেন না। যেমন অদ্বৈতবাদী, এখন স্বামীজি আরো এই পরপর পরপর এইগুলো আলোচনা করছে, আমি সেলিয়ান পয়েন্ট গুলো আলোচনা করে শেষ করে দিচ্ছি, যে আজকে এটা শেষ হয়ে যাবে, বুঝতে পেরেছেন?
আজকে শেষ করে দেবো। এর মধ্যে আর বিশেষ কিছু নেই, আলোচনা করলে অনেক কিছু আছে। বলছেন যেমন অদ্বৈতবাদী, এই দ্বৈতবাদী অদ্বৈতবাদের কথাতে ভয় পায়। দ্বৈতবাদীরা অদ্বৈতবাদীর কথাতে ভয় পায়, 96 পৃষ্ঠাতে আছে। দ্বৈতবাদীরা অদ্বৈতবাদীর কথাতে ভয় পায়। ও ভগবান, আমি ভগবান, এটা তো ঈশ্বর নিন্দা, হতে পারে না। আমি ক্ষুদ্র জীব, আমি অজ্ঞানী, আমি আমি ভগবান, ছি 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 ছি, এটা কি? একদম কানে তুলে দিতে হবে। বলছে দ্বৈতবাদী অদ্বৈতবাদের কথাতে ভয় পায়, বলছে এটা ঈশ্বর নিন্দা। আর অদ্বৈতবাদীও দ্বৈতবাদীর কথাতে ভয় পায়, বলছে তোমাদের কথাটা আমার কাছে ঈশ্বর নিন্দা। ঈশ্বর নিন্দা, বুঝতে পেরেছেন তো? ঈশ্বর নিন্দা। তো কারণ বলছে তুমি, অদ্বৈতবাদী বলছে দ্বৈতবাদীদের, তুমি ভগবানকে তো একটা গৃহ বস্তুর মতো মনে করছো। ও, ভগবানের দূরে কোথাও আকাশে একটা বস্তু আছে, মানে গৃহ বস্তু, আমি তাকে এই যন্ত্রপাতির দ্বারা দেখবো, কিছু দ্বারা দেখবো, গৃহ অবজেক্ট। ভগবান একটা অবজেক্ট, আলাদা গৃহ বস্তু। বলছে তুমি তো, মানুষ কি তাকে গৃহ বস্তুর ন্যায় ভাবতে সাহস করে? বলছেন তোমরা তো ভগবানকে একটা গেয় বস্তুর মতো, জগতের মতো একটা আইটেম মনে করছো। এটা তোমার দুর্বলতা। আমি ভগবানকে আইটেম মনে করছি না, আমি ভগবানকে কি মনে করি? অদ্বৈতবাদী বলছে প্রাণের প্রাণ, প্রাণের প্রাণ। আমি তাকে এইরকম বাইরে একটা টেবিল চেয়ারের মতো অবজেক্ট বলে মনে করি না। এটা হলো গেয় বস্তু। ভগবানকে আমি জেনে ফেলবো? আমি ভগবানকে জানতেই পারবো না। কেন? ভগবান আমার স্বরূপ, আমি আবার কি জানবো? এগুলো আগে আলোচনা হয়েছে। বিজ্ঞাতার আমারে কে না বিজানিয়া। ভগবান আমার হৃদয় থাকাতেই আমরা এখন জ্ঞান যোগের ক্লাস বোঝার চেষ্টা করছি কিনা। দেখুন এক্সাম্পল দ্বারা বোঝাচ্ছি। আপনার হৃদয়, আমার হৃদয় যদি ভগবান এই মাত্র না থাকে, আপনার জ্ঞান যোগ ক্লাস নাই। আপনি শুনতে পাবেন না, আপনি দেখতে পাবেন না, আপনি লিখতে পারবেন না, আপনার নিঃশ্বাস প্রশ্বাস হবে না। বুঝতে পারছেন কিনা? তার মানে কি? আপনি ভগবানকে, এই জ্ঞেয় বস্তু, এটাকে জ্ঞেয় নিজের থেকে ভগবানকে টেনে বার করে দিন। বলছে বারই করতে পারবেন না। তাহলে আপনার আর জানা হবে না, ক্লাস হবে না, খাওয়া হবে না, যাওয়া হবে না, কিচ্ছুটি হবে না। ভগবান আমার হৃদয়ে, বলছে তিনি প্রাণস্য প্রাণা চক্ষুষরতি। বলছে ভগবান কোথায় এসে গেছে? আরো আছে, আরো কাছে, আরো কাছে, আরো কাছে, আরো কাছে, আস্তে 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 তিনি হৃদয়ের মধ্যে এখনই বসে আছেন। সেই হৃদয়ের মধ্যে থাকাতে আপনার এখন কিন্তু শোনা হচ্ছে, আপনার এখন কিন্তু দেখা হচ্ছে, আমার এখন বলা হচ্ছে। ভগবান যদি আমার হৃদয়ে না থাকে, ভগবান যদি আপনার হৃদয়ে না থাকে, কোনো জ্ঞান যোগ ক্লাসও নেই, ভক্তি যোগ ক্লাসও নেই, রাজযোগ ক্লাসও নেই, জপ নেই, ধ্যান নেই, ক্লাস নেই, জগৎ নেই, কিচ্ছুটি নেই, কিচ্ছুটি নেই। কাজেই এই তাকে কিন্তু জ্ঞেয় বস্তুর মতো আমরা করতে পারি না। এটা বলছে অদ্বৈত বেদান্ত। আমরা এই টেবিলটাকে দেখছি, চেয়ারটাকে দেখছি, তার মানে আমি আলাদা রয়ে গেছি, এটা আলাদা রয়ে গেছে। বলছে এইরকম ভগবান আলাদা নয়, তিনি আমার প্রাণের প্রাণ, তখনই আমার সমস্ত কিছু। সেইটা ঠাকুর বলেছেন, আরে তিনি হলেন এক, তখন অন্যগুলোর ভ্যালু আছে, অন্য অন্য। তিনি হলেন আগুন, এর উপর তো লাফাচ্ছে, বলছে ওটাকে টেনে নাও, কিছু হবে না। তো এটার কথা বলছেন। বলছে তা সত্ত্বেও অদ্বৈতবাদী বলছেন, দ্বৈতবাদীর সঙ্গে তার কোনো বিরোধ নাই, দ্বৈতবাদী তার দৃষ্টিকোণ থেকে ঠিকই আছে। বলছে ওরা তাকে ঠাকুর মোটেও কাউকে নিন্দা করছেন না, কারণ কিন্তু দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা লাইন ঠাকুরের জীবন কথামৃত দ্বারা এত সহজে বোঝা যায়। বলছেন তার সঙ্গে দ্বৈতবাদীর দৃষ্টিকোণ দিয়ে ঠিকই আছে, প্রত্যেকেই ঠিক আছে। ওই সে ভাইপোকে মানু করছে, বলছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কে ই করছে, কর্তা ভজা ওরা ই করছে, বলছে ঠিকই আছে, ও আসবে। দ্বৈতবাদী বলছে কেন এরকম হচ্ছে? ও দ্বৈতবাদী সমষ্টি ভাবে দেখতে পাচ্ছেন। দেখুন, যখন তিনি অর্থাৎ দ্বৈতবাদী সমষ্টি ভাবে না দেখে ব্যষ্টি ভাব দেখছেন, তখন তাকে বহু দেখতেই হবে। দেখুন, আপনি এখন চেয়ারে বসে আছেন, আপনার ব্যক্তিত্ব বোধ আসে কি না? বলবেন হ্যাঁ আছে মহারাজ। তাহলে তো বহু দেখতে হচ্ছে, কারণ আমি নিজেকে ব্যষ্টি ভাবছি, আমি সমষ্টি ভাবতে পারছি না। আমার শরীর মন যেন আমি একজন চেয়ারে বসে আছি, একজন ব্যক্তি। তাহলে আমি কি? ভগবানকেও ব্যক্তি ভাবছি। বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, যেহেতু আমি ব্যক্তি এবং অনেক ব্যক্তি আছে, তাহলে ভগবান কিন্তু ওই রকম ব্যক্তি। সে বলছে আমার দৃষ্টিভঙ্গিতে এটা ঠিকই আছে। কে বলছে? অদ্বৈতবাদী বলছে তুমি যদি ব্যষ্টি ভাবো, তাহলে তোমার অ্যাঙ্গেল ঠিকই আছে ভাই, কোনো অসুবিধা নাই।
কিন্তু তুমি ধীরে 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 এই দিকে এগোচ্ছ। দেখুন কি সুন্দর বলেছে। ব্যষ্টি ভাবের দিক দিয়ে দেখতে গেলে তাকে অবশ্যই ভগবানকে বাইরে দেখতে হবে, এরূপ না হয়ে অন্য কিছু হতে পারে না। এই দৃষ্টিভঙ্গির পার্থক্য দ্বৈতবাদীর অদ্বৈত তা থাকা সত্ত্বেও অদ্বৈতবাদী জানেন, কি জানেন? অদ্বৈতবাদী জানেন যে দ্বৈতবাদীর মতে অসম্পূর্ণতা যাই থাকুক না কেন, তারা সবাই এক লক্ষ্যে পৌঁছাচ্ছে, এক লক্ষ্যে পৌঁছাচ্ছে, সবাই মুক্তির দিকে যাচ্ছে। ঠাকুর বলছে কাশিতে কেউ অভুক্ত থাকবে না, কেউ সকালে, কেউ দুপুরে, কেউ সন্ধ্যেবেলাতেও খাবার পাবে। বলছে না, আমরা যে পথেই থাকি না কেন সবাই মুক্ত হবে, মুক্ত হবে। দেখুন এটা কে বলতে পারে? অদ্বৈতবাদী, যিনি সমষ্টি ভাবে দেখছেন, সমষ্টি ভাবে দেখছেন। তিনি বলছেন সবাই এইরকম ধীরে 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 সবাই সমুদ্রে গিয়ে মিলছে, সমুদ্রেতে গিয়ে মিলছে। আর দ্বৈতবাদীর সঙ্গে, কিন্তু দ্বৈতবাদীদের প্রথমে এই ভাবটা, তাদের একটু সংকীর্ণ ভাব থাকে, সংকীর্ণ ভাব থাকে। তো তারা কি বলে? বলছে দ্বৈতবাদী স্বভাবতই তারা কি বিশ্বাস করে? একজন সগুণ ঈশ্বর, এবং যিনি উচ্চ শক্তি সম্পন্ন মানুষ মাত্র। এই 96 পৃষ্ঠার একদম লাস্টে আছে, দেখুন, বাংলা বইয়ের 96 পৃষ্ঠার লাস্টে আছে যে তাদের ভাবটা কি। তাদের ভাব মানে আমাদেরও ভাব এইরকম অনেক সময়, যে এমন একজন সগুণ ঈশ্বরে বিশ্বাস করেন যিনি উচ্চ শক্তি সম্পন্ন মানুষ মাত্র। ওই যে বেষ্টি, আমি নিজেকে বেষ্টি মনে করি, ঈশ্বরকেও বেষ্টি, কিন্তু ঈশ্বরকেও বেষ্টি মনে করি, শ্রী রামকৃষ্ণকেও বেষ্টি মনে, কিন্তু তিনি তার বহুত জ্ঞান, এইরকম মনে করি। তারপর আর কি, আমার মানুষের যেমন প্রিয় পাত্র থাকে আর অপ্রিয় পাত্র থাকে, আমরা বলি ঈশ্বরেরও প্রিয় পাত্র আছে, অপ্রিয় পাত্র আছে। আমি ঠাকুরকে রোজ পূজা অর্চনা করি, ঠাকুর আমার ঠাকুর খুব প্রিয়। ও ঠাকুরকে পূজা অর্চনা করে না, না ঠাকুর ওর উপরে খুব ক্ষেপে যাবে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আমাদের ভগবান, হ্যাঁ ওদের ভগবান ওদের মারবে, ওদের মারবে, আমাকে খুব ভালোবাসে। তার মানে আমার যেমন প্রিয় আছে অপ্রিয় আছে, দ্বৈতবাদীর ভগবানেরও প্রিয় অপ্রিয় আছে, প্রিয় অপ্রিয়। এই দেখুন এগুলো খুব জানার জিনিস আছে। এবং বিনা কারণে তিনি, আমাকে যদি, আমি ভগবানকে পুজো আশ্রা করি, যজ্ঞ যাগ করি, তিনি আমার উপর খুশি হবেন, যে পুজো আশ্রা করছে না, যজ্ঞ করছে না তার উপর অখুশি হবেন, বলে মারবো তোমাকে, বলছে তিনি অসন্তুষ্ট হবেন। এরা কারা বলে? এই দ্বৈতবাদীরা বলে। 97 পৃষ্ঠাতে দেখুন। তো 97 পৃষ্ঠায় এই জিনিসগুলো স্বামীজি পরপর আলোচনা করছেন। বলছে এই ভাবটা কাদের? যাদের মনের এভলিউশন হয়নি, অশিক্ষিত, বলছে আনএডুকেটেড মাইন্ড। আর দ্বৈতবাদীরা কি ভাবেন? ভগবান একজন দণ্ডদাতা ঈশ্বর, লাঠি নিয়ে বসে আছে, বুঝতে পারছেন? হ্যাঁ তুমি এরকম করতে তোমাকে মারবো, দণ্ডদাতা ঈশ্বর। বুঝতে পারছেন? দণ্ডদাতা ঈশ্বর, ওই ঈশ্বর না থাকলে আর তিনি দণ্ডদাতা ঈশ্বর না থাকলে আমি নীতিপরায়ণ হতে পারবো না। দণ্ডদাতা ঈশ্বর, দেখুন এর এক্সাম্পল দ্বারা, এক্সাম্পল দিতে গেলেই সব। আপনি পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষা দিলে কোনো ইনভিজিলেটর নাই, দণ্ডদাতা ঈশ্বর মানে কোনো ইনভিজিলেটর নাই, সবাই বই খুলে লিখতে শুরু করলো। তো কেউ, কোনো ইনভিজিলেটর নাই তো, সবাই বই খুলে লিখছে। একজন দেখা গেল, সে বলছে আমার এখানে ইনভিজিলেটর থাকুক বা না দেখুক, আমি বই দেখে লিখবো না। গান্ধীজির জীবনীতে পড়েছেন না? এই সে ওর বন্ধু ইতে বলছে না, আমি আর দেখে লিখবো না, ওর দেখে লিখবো না। তার মানে কি? পরীক্ষাতে এরা দ্বৈতবাদীরা কি বলছে? একজন দণ্ডদাতা ঈশ্বর থাকবেন তবেই আমি মরাল হব, আমি সৎ হব, আমি দান করব। এই তুমি যদি মিথ্যা কথা করো, চালাকি করো, মরাল হও, তাহলে ভগবান কিন্তু তোমাকে শাস্তি দেবেন, কাজেই তোমাকে মরাল হতে হবে, সত্যবাদী হতে হবে। আর একজন কি বলছে? আমি নিজের ইচ্ছাতে মরাল হব, আমি সত্যবাদী হব। স্বামী যেগুলো ওই রিয়েলাইজেশন লেকচারে বলেছেন, কি বলছেন? আমাদের মরাল কে করে? পুলিশ। পুলিশ ফোর্স আছে বলেই আপনি চুরি করবেন না, পুলিশ ফোর্স তুলে দিন, চুরি ডাকাতি রাহাজানি কিভাবে হয়। কিন্তু অদ্বৈতবাদী কি বলছে? আমি নিজের ইচ্ছাতে মরাল হব, নিচে। তো এর কথা বলছেন। দ্বৈতবাদীরা ভাবেন একজন দণ্ডধারী ঈশ্বর না থাকলে কোনো প্রকার নীতি দাঁড়াতে পারে না। আমি নিজের ইচ্ছাতে ভালো হব, সবার মধ্যে ভগবান আছে, সবাইকে সেবা করব, এটা কি অদ্বৈতের ভাব? বলছে না, ভগবান বলে দিয়েছেন, সেই জন্য আমি সেবা করব। সাধারণ মানুষের আর কি, আমরা শাস্তির ধারণা থেকে মুক্তি পেতে চাই, নির্যাতন থেকে মুক্তি পেতে চাই, সেই জন্য ভগবানকে চিন্তা করি, আমরা গভীরভাবে চিন্তা করতে পারি না। বলছেন এরা দ্বৈতবাদীদের চিন্তা। আর স্বামীজি বলছেন কারা এই অদ্বৈত চিন্তা করতে পারে? সকল দেশের চিন্তাশীল মহাপুরুষেই এই নির্গুণ ব্রহ্মের ভাব নিয়ে কাজ করছেন।
এরপরে স্বামীজি এক্সাম্পল দ্বারা বোঝাচ্ছেন, যীশু খ্রিস্টের এক্সাম্পল দিয়েছেন। যীশু খ্রিস্টের আপনারা নিজেরা পড়লে ওটা বুঝতে পারবেন, আমি জাস্ট আলোচনা করে আমরা কনক্লুড করছি। যীশু খ্রিস্ট এই অদ্বৈত ভাবে, নির্গুণ ব্রহ্মের ভাবে অনুপ্রতে বলেছেন কি, আমি ও আমার পিতা এক। দেখুন, সাধারণত ওরা সব দ্বৈতবাদী, কিন্তু স্বয়ং ভগবান যীশু খ্রিস্ট কি বলেছেন, আমি ও আমার পিতা এক। এইরূপ ব্যক্তি লক্ষ লক্ষ মানুষের মধ্যে শক্তি সঞ্চারের সক্ষম, শুভ মুক্তির শক্তির সঞ্চার করতে পারে। আমি আর আমার পিতা এক, এই তো অদ্বৈতবাদ। অথচ সাধারণ মানুষকে কি শেখাচ্ছে দেখুন, সাধারণ মানুষ দেখুন, স্বামীজি এক্সাম্পল দ্বারা বোঝাচ্ছে। তিনি সাধারণ মানুষকে শিক্ষা দেন, আমার স্বর্গস্থ পিতা, মাই কি, মাই ফাদার ইন হেভেন, আমার, তার মানে আলাদা কিনা। সাধারণ মানুষকে শেখাচ্ছে, দেখুন, আমার স্বর্গস্থ পিতা, তার কাছে প্রার্থনা শেখাচ্ছে। তার মানে কি দ্বৈতবাদ শেখাচ্ছে কিনা? শেখাচ্ছে। দেখুন, যীশু খ্রিস্ট এটাও বলেন, যখন সময় আসবে, সময় আসবে মানে সাধন ভজন করে 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 যখন আপনি এগোবেন, হাঁটি হাঁটি পাপা করে, সময় আসবে, তখন তোমরা জানবে আমি তোমার মধ্যে, তোমরা আমাতেও। দেখুন, বলছে লাস্টে এই অনুভব হবে। দেখুন কি সুন্দর উদাহরণ দ্বারা বোঝাচ্ছেন স্বামী। এই যীশু খ্রিস্ট অন্তরঙ্গদের যারা খুব ইনার সার্কেল, খোলাখুলি ভাবে বলেন, তোমরা সবাই সেই পিতার সঙ্গে একীভূত হতে পারো। বলছে তুমি ভগবানের, ভগবান তোমার অন্তর্যামী, ভগবানের সঙ্গে এক হতে পারো, যেমন আমি ও আমার পিতা অভিন্ন। আমি আমার পিতা, বুঝতে পারছেন? তারপর আবার বুদ্ধদেবের উদাহরণ দিয়েছেন। বুদ্ধদেব বলছেন যে বুদ্ধদেব দেবতা, ঈশ্বর, এই প্রভৃতি ব্যাপারে নীরব, প্রভৃতি ব্যাপারে নীরব। এই দেখুন 97 পৃষ্ঠার একদম লাস্টে আর 98 পৃষ্ঠাতে, বুদ্ধদেব ঈশ্বর প্রভৃতি ব্যাপারে নীরব। সাধারণ লোক তাকে কি বলতো, নাস্তিক। বলছে নাস্তিক বলতো, কিন্তু বলছে, বলে দেখো বুদ্ধদেবের হৃদয়, তুমি নাস্তিক বলছো। তিনি ঈশ্বরের কথা বলবে না, এক সর্বব্যাপী ঈশ্বর এসব বলেননি। বলছে তার সে একটা শাক শিশুর জন্য প্রাণ দিতে রাজি। তার মানে কি হলো বলুন তো, যে শাক শিশু সে আমার ভাই, আমি তার জন্য প্রাণ দেব। বলছে শাক শিশুর জন্য। দেখুন নীতি, হাইয়েস্ট নীতি প্রচার করেছেন বুদ্ধদেব। স্বামী যেটা বলছেন, মনুষ্য জাতির পক্ষে সর্বোচ্চ যে নীতি হতে পারে, তার প্রচার, তার প্রচার করেছেন তিনি। এখন উচ্চতম জ্ঞান, এই উচ্চতম জ্ঞানের সঙ্গে মহত্তম হৃদয়ের, অনন্ত জ্ঞানের সঙ্গে অনন্ত হৃদয়, এর কম্বিনেশন দরকার, এর কম্বিনেশন দরকার। বেদান্তবাদী বলেন সেই অনন্ত সত্তার সঙ্গে এক হওয়াই একমাত্র ধর্ম। তাহলে ধর্ম কি দেখুন, সমস্ত এই লেকচারের জিস্ট করেছেন স্বামীজি লাস্টে। যদি ভগবান থাকেন, একটা সত্তা থাকে, ঈশ্বর থাকে, চৈতন্য থাকে, তাহলে ধর্ম কি, টু বিকাম ওয়ান উইথ দ্যাট সত্তা। বলছে এইটা, বলছে সেই অনন্ত সত্তার সঙ্গে এক হওয়াই একমাত্র ধর্ম। আর বেদান্ত, বেদান্তে ঈশ্বর, তিনি এই যে একত্বের তার কি বৈশিষ্ট্যের কথা বলছেন, সৎ, চিত, আনন্দ। অনন্ত সত্তা, অনন্ত জ্ঞান আর অনন্ত আনন্দ, এই তিনটে এক। সত্তা, জ্ঞান, আনন্দ, সচ্চিদানন্দ স্বরূপ। ঠাকুর বলছেন জীব তো সচ্চিদানন্দ স্বরূপ। দেখুন, জীব তো সচ্চিদানন্দ স্বরূপ। আমরা জীব ভাবছি কি না, আমরা প্রত্যেকেই নিজে বলছে আমি তো সচ্চিদানন্দ স্বরূপ। বলছে ঠিক আছে, তুমি দ্বৈত দিয়ে শুরু করো, ধীরে 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 ধীরে, বলছেন এই সর্বোচ্চ নীতি বুদ্ধদেব প্রচার করেছেন। বলছে ওই দেখুন, সেই অদ্বৈত বেদান্ত প্রচার করেছে, জীবনের দ্বারা প্রচার করেছে। সেই জন্য আগে আলোচনা হলো না, যে বুদ্ধদেব অ্যাকচুয়ালি ভারতবর্ষকে দুবার অদ্বৈত সেভ করছে, একবার বুদ্ধদেব এসে এই অদ্বৈতকে সেভ করেছে। বারবার বুদ্ধদেবের কথা আনলেন, যীশু খ্রিস্টের কথা আনলেন, যে তারাই এই বেদান্ত প্রচার করেছে, কিন্তু মানুষের বুদ্ধি ভেদ করায়নি, জীবন দ্বারা দেখিয়েছে হাইয়েস্ট নীতি তত্ত্ব। তো আমরা মোটামুটি এই স্বামীজির অ্যাবসলিউট অ্যান্ড ম্যানিফেস্টেশন আলোচনা করলাম। যদিও লেকচারটা একটা কঠিন, কিন্তু এর সঙ্গে প্রতি মুহূর্তে আমাদের আধ্যাত্মিক জীবনের কি উন্নতি হবে, সব সময় যোগ। ঠাকুর, মা, স্বামীজির জীবনী থেকে, এক্সাম্পল থেকে, এগুলো প্রত্যেকটা ভালো করে আমরা বুঝতে পারি। এখন একবার আমরা যথাসাধ্য চেষ্টা করলাম অনেকগুলো ক্লাসে। এরপরে আর এই ডিসেম্বরে তো আরো কয়েকটা শনিবার আছে,
আমরা আর একটা লেকচার করতে পারি, সেটা হবে এই এই বইয়েই আছে, কর্মজীবনে বেদান্ত, প্র্যাকটিক্যাল বেদান্ত, কর্মজীবনে বেদান্ত ওয়ান। এই ও চারটে আছে। তার প্রথম লেকচারটা আমরা হয়তো কিছুটা করতে পারবো। কর্মজীবনে বেদান্ত এই 197 পৃষ্ঠাতে আছে। কর্মজীবনে বেদান্তটা আমরা করব, যথাসাধ্য চেষ্টা করব কয়েকটা ক্লাসে এটা একটা আইডিয়া দেওয়ার। আমরা এখানেই আজকে শেষ করছি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु।